হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা, আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার এখন সকাল 7:10 বাজে। ছেলের আজকে এক্সাম আছে, ফাইনাল এক্সাম চলছে। ছেলে এখন স্কুলে যাচ্ছে, ওর বাস আসছে, সেই জন্য আমি ওয়েট করছি। আমি করিডোরের জানলা দিয়ে দেখতে থাকি আর ওর বাবা ওকে বাসে তুলে দিয়ে আসে। আর সেই সঙ্গে সামনে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু একটু ভিউটা চেষ্টা করছি আপনাদের দেখানো। ছেলে আর ছেলের বাবা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আর আজকে যেহেতু সোমবার, আজকে আমার ঘরের সামনে হাট বসে। ওই যেখানটা ট্রাক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওইখানটায় আমার হাটের বাজারটা বসে। যাই হোক, আমি আজকে হাটের বাজারে যাব না, কারণ আজকে তো মেয়েকে নিয়ে স্কুলে যাব না। মেয়ের এখন ছুটি চলছে ফাইনাল এক্সামের পরে। এই জানলা দিয়ে আমি দেখি প্রত্যেক দিন। দেখলাম আপনাদের একটু শেয়ার করি, কোথা দিয়ে আমি ছেলে স্কুলে যাই দেখতে থাকি। এই জানলাটা দিয়ে দেখতে থাকি করিডোরের। ছেলে স্কুলে চলে গেল, ওকে একটু ফেনা ভাত আলু সেদ্ধ খাইয়ে পাঠিয়ে দিলাম। 12:05-10 ও চলে আসবে। একটু বোরবন বিস্কুটের একটা প্যাকেট আর জল দিলাম। আজকে প্রচুর কাজ করব, প্ল্যান আছে। আজকে ঠাকুরের বাসনগুলো না অনেক দিন ধরে খুব নোংরা হয়ে রয়েছে। শরীর খারাপ, মিষ্টির মেয়ের পরীক্ষা, তারপরে ঠান্ডা, অনেক কারণে এগুলো করা হয়নি। বলতে পারেন একটু কুড়েমি করে ফেলেছি। যাই হোক, এগুলো পরিষ্কার করব। চলুন ব্যালকনিতে যাই। দেখুন, ব্যালকনিতে আমার বেগুনভিলা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। কালারটাও কিন্তু খুব মিষ্টি হয়েছে, দারুণ দেখতে লাগছে। প্রত্যেকটা ডালেই খুব সুন্দর ফুল ফুটেছে। কিন্তু ভাবছি যখন মায়ের কাছে যাব ওয়েস্ট বেঙ্গল, তখন আমার গাছগুলো কি হবে। প্রত্যেকটা গাছ আবার আমাকে গিয়ে ছাদে রাখতে হবে, ছাদে কাউকে বলতে হবে জল দিতে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, খুব গরম নেই, একটু হালকা হালকা ঠান্ডা। ভালোই লাগছে ওয়েদারটা, একদম ঝকঝকে তকতকে একটা ওয়েদার। আশা করি আপনাদের সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। এটা অলোকের ব্রেকফাস্ট। অলোক অফিসে যাবে, আবার ব্রেকফাস্ট খেয়ে যাবে। এর সঙ্গে আমাদেরও হয়ে যাবে। আর গোবিন্দভোগ চালের ফেনা ভাত করেছিলাম ছেলের জন্য, সেটা মেয়ের জন্যও আছে, আমার জন্যও আছে। কালকে সানডেতে লুচি করেছিলাম, আপনারা দেখেছেন। সেই লুচি আটা কিছুটা আমার মাখা আছে ফ্রিজে, সেটাই আজকে ভাবছি অলোককে কিছু একটা বানিয়ে দেবো। আর সঙ্গে দেবো বেগুন ভাজা। আমি গোল গোল করে বেগুন ভাজা করতে ভালোবাসি, তাতে আমার মনে হয় যে পুরো জিনিসটা সেদ্ধ হয়েছে। আর এমনি চৌকো চৌকো করে যেভাবে বেগুনটা হয়, তাতে খোলার দিকটা না আমার যেন কেমন লাগে, মানে সেদ্ধ হয়েছে কিন্তু নুন হলুদটার টেস্ট আমি ঠিক পাই না। সেই জন্য আমি সবসময় দেখবেন গোল গোল করে বেগুনটাই বেশি প্রেফার করি ভাজতে। আর অলোকের জন্য বললাম, কালকের একটু আটা মাখা ফ্রিজে ছিল ময়ান দিয়ে, যেটা আর কি কালকে লুচি বানিয়েছিলাম, সেটাকেই আজকে ওকে একটু পরোটা বানিয়ে দিচ্ছি। ও সকালে একটা খেয়েও যেতে পারবে। আর ও সকালে ব্রেকফাস্টটা খুব সামান্য করে, জাস্ট না খেলে নয়, বা ওকে ধরে বেঁধে আমি খাওয়াই। আর পরোটা করে দিচ্ছি আজকে, একটু 3 কোনা করে পরোটা করছি। অনেক দিন পর এইভাবে করছি। তেলে একটা একটা করে ভেজে নেব পরোটাগুলো। আর ওখানে পাশের গ্যাসে বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজাটা মেয়েও খুব ভালোবাসে। গোবিন্দভোগ চালের ভাতটা আছে আলু সেদ্ধ দিয়ে, কিন্তু তারপরেও বেগুন ভাজা দিয়েও মেখে খাওয়ালে মেয়ে খুব সেটা মানে টেস্ট লাগে। আর একটু বাটার দেবো, আমিও পছন্দ করি সেটা। আমি মেয়ে ভাবছি ওটাই সকালে আজকে ব্রেকফাস্ট করব। বেগুন ভাজাটা আমার হয়ে গেল, এবার গ্যাসটা অফ করে দেবো। আর পরোটাগুলো ভাজছি। 3 কোনা পরোটা অনেক বছর আগে মা আমার কাছে ব্যাঙ্গালোরে এসেছিল, তখন মা করতো। খুব খুব ধৈর্য লাগে ধীরে সুস্থে এইভাবে বেলতে। আমি এখন পরোটা করলেই গোল গোল করে নিই, ফটাফট হয়ে যায়। তা আজকে দেখলাম যে অত চাপ নেই, মেয়ের স্কুল নেই, 3 কোনা করে করি। এটা প্রায় করলাম না হলেও 10 বছর 10 বছর পরে এরকম 3 কোনা করে পরোটা করছি। কারণ এভাবে একদমই করা হয় না, খুব তাড়াহুড়োর মধ্যে। আজকে কি মনে হলো, বললাম না, পরোটা যখন করব পরোটার মতন করেই করি, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এইভাবেই পরোটাটা বানানো হয়। আমি ফাঁকি মারি, তাই গোল গোল করে দিই। পরোটাগুলো কিন্তু খুব খেতে ভালো হয়েছে। সাদা তেলটা খুব সুস্বাদু। সাদা তেলের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, আর একটা মিষ্টতা স্বাদও আছে। আমি যে তেলটা ইউজ করি সেটা দিয়ে পরোটাগুলো ভাজছি। আগে পুরো পরোটাটা বেলে নিয়ে চাটুর উপর দিয়েছিলাম, দিয়ে হালকা সেঁকে নিয়েছিলাম। সেঁকার পরে পরোটাগুলো তুলে সাইডে একটা থালায় রেখে দিয়েছি। তারপরে একটা একটা করে আবার নিচ্ছি, নিয়ে তেল বুলিয়ে বুলিয়ে ভালো করে
ডিপ ফ্রাই মতন করে নিচ্ছি। ডিপ ফ্রাই বলতে ভালো করে সেঁকে নিচ্ছি, যেটা বলবো, যাতে কাঁচা না থাকে। দেখছেন কি সুন্দর ফুলছে, খুব সুন্দর ফুলছে। অল্প 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 তেল ছড়িয়ে ছড়িয়ে করছি, আর তেলটার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আমি যে তেলটা ইউজ করি। হয়ে গেল আমার পরোটাগুলো ভাজা, একটা করে ভাজছি আর একটা করে টিফিন কোটোয় ভরছি, আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর অলোককে একটা বেগুন ভাজা দিয়ে দিয়েছি আর একটা পরোটা দিয়ে দিয়েছি। এটাই ওর ব্রেকফাস্ট। আর টিফিনটাও রেডি করে নিয়ে যাবো বাবা। এবার ও অফিসে আস্তে আস্তে আবার তাড়াহুড়ো করবো না কিন্তু, বুঝেছো? লিফট আসেনি কি গো? রাস্তা দিয়ে সাবধানে যাবে, শুনেছো? দুর্গা 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 দুর্গা। বাই দাদু। My mom. Daddy, এদিকে তো তাকাও, মা তোমার ভিডিও তুলছে। আমার মা এটা এখন আমার মা। আবার সন্ধ্যেবেলায় তুমি যখন আসবে তখন আবার তোমায় দিয়ে দেবো, বুঝেছো? এখন আমার মা। হ্যাঁ, মা মাই ঝগড়া যাতে সব হবে। এই খালি পায়ে। বাই বাই। পূজা এসেছে, পূজার বাসন মাজা হয়ে গেছে। পূজা আসার আগে আমি যে কাজগুলো করলাম, দুটো বেসিন পরিষ্কার করলাম। বেসিন পরিষ্কার করে পুরো ঠাকুরের বাসনগুলো মাজলাম ভালো করে। অনেকটা তেঁতুল নিলাম আর সাবান নিলাম, সাবান দিয়ে ভালো করে ডলে ডলে মাজলাম। প্রচণ্ড নোংরা হয়েছিল। আর ফুল, চন্দন বা দুধ এগুলোর না এমন নোংরা হয়ে যায়, কদিন না মাজলেই পরিষ্কার হতে চায় না। যাই হোক, অনেক দিন পর খুব ভালো করে প্রত্যেকটা বাসন মাজলাম। আজকের দিন তো এমনিই থাকবে, কালকে রোদে দেবো, রোদে দিয়ে শুকিয়ে নেবো। রুপোর গ্লাস, ভেতরটা পরিষ্কার হয়েছে, বাইরেটা আর উঠলো না। রোদে দেবো, রোদে দিয়ে একটাই মুছে আলমারিতে তুলে রাখবো। পুজোর এতগুলো বাসন আবার লাগবে সামনে, সেই লক্ষ্মী পুজো মানে দুর্গা পুজোর পরে। আবার সেই দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় না, ওই লক্ষ্মী পুজোর সময় লাগবে। আর ঠাকুরের পুরো তাকটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিলাম। বাকি থাকলো ঠাকুরের র্যাকটাকে পরে পরিষ্কার করব। আর দেখুন, এটা বাপের বাড়ি থেকে এনেছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এনেছিলাম। 3টে নতুন নতুন পাতা বেরিয়েছে। 6 মাস হয়ে গেল, ধীরে 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 গ্রোথ হচ্ছে। যাই হোক। আর ঠাকুরের তাকটা পরিষ্কার করব, দেখি কবে করা যায়। ভালো করে এটাকেও পরিষ্কার করতে হবে। এত ধুলো হচ্ছে এখন ঘরে, কি বলবো। এটাকেও পরিষ্কার করলাম, ভালো করে স্নান করালাম, জল বদলালাম। 2-1টা গাছ না একটু কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো, পাতাগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দিলাম, দিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর ঠাকুরের কটা মানে কাপড় ছিল, সেই কাপড়গুলো সার্ফে একটু ধুয়ে কেচে মেলে দিলাম। এগুলো সব ভালো করে শুকিয়ে গেলে আলমারিতে ভালো করে তুলে রেখে দেবো। আবার যখন পুজো আশ্রয় লাগবে তখন আবার বার করব। আর কালকে রবিবারে কিছু কাচাকুচি করেছিলাম, শীতের পোশাকগুলো লাস্ট অলোকের মেয়ের যেটুকু যা ছিল সেটুকুও আমার মেলে দিলাম। ভালো করে শুকিয়ে গেলে আলমারিতে তুলবো। আর এখনও পূজা ঘর মুছছে, পূজার চলছে ঘর মোছা, এখনও ফিনিশ হয়নি। পূজা আসার আগে আমি প্রচুর কাজ করে নিলাম। আমি দেখলাম ঘর নোংরা হবে না আমি পুজোর বাসনগুলো মাজতে থাকলে, ওই জন্য ও আসার আগে ফটাফট এই বেসিনে মেজে নিলাম। বেসিনটা আগে পরিষ্কার করলাম ভালো করে, দিয়ে সব মাজলাম। পূজা কাজ করে খুব ভালো, ভীষণ ভালো কাজ করে। ও নন বেঙ্গলি, বিহারি, খুব ভালো কাজ করে। আর খুব ভালো মেয়েটাও। বাস এটা হয়ে গেলেই ওর মোটামুটি ফিনিশ। তারপর আমি রান্না করব। আমি আজকে এখনও রান্না বসাইনি। ব্রেকফাস্ট করার পর ঘরের টুকটাক কাজে ব্যস্ত ছিলাম। এখন ভাবছি কদিন ধরে ঘরের এক্সট্রা কাজগুলোই আমাকে বেশি বেশি করে তাড়াতাড়ি সারতে হবে, স্কুল শুরু হয়ে গেলে আর সেগুলো করে উঠতে পারবো না। পূজা চলে গেল, এবার মেয়ের বায়না, মা আমাকে জুস করে দাও। তা এখন একটু মৌসুমি লেবুর ওকে জুস করে দিই। জুসটা খাওয়াটাও খুব দরকার। কদিন আমার ভীষণ শরীর খারাপের জন্য আমি তো কিচ্ছু করতেই পারিনি, দেখেছেন আপনারা, মোটামুটিভাবে কাজ চালিয়েছি।
কিন্তু এখন আবার নিজের ছন্দে ফেরার চেষ্টা করছি। 2 লেবুতে 1 কাপ জুস হয়ে গেল। লেবুগুলো কিন্তু খুব জুসি। আর মৌসুমি লেবু খাওয়াটা খুব ভালো, প্রচুর মানে গ্ল্যামারও হয়, আবার লিভারটাও খুব ভালো থাকে। এখন তো ওদের খুব একটা দেওয়াই হচ্ছে না কুড়েমি করে। ভাবছি এবার থেকে ডেলি ছেলেকে আর মেয়েকে গরম পড়ছে মৌসুমির জুসটা দেবো। আর এখানে জানেন তো ডাব একদমই পাওয়া যায় না, ডাবের খুব সমস্যা। চলুন এবার মেয়েকে জুসটা খাই। মিষ্টি আসো, ফেলে দিও না। হ্যাঁ, এই চেপে ধরো, চেপে 2 হাত দিয়ে চেপে ধরো, নাও খেয়ে নাও, চেপে ধরো, চেপে ধরো। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, টুকটাক টুকটাক করে খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। গুড গার্ল, দেখি কাপটা। ওয়াও, গুড। যেহেতু খুব অল্প একটু ব্রেকফাস্ট করেছিলাম, খিদে পেয়ে গেল, তাই এখন বোরবন বিস্কুট খাচ্ছি। রান্না করছি আর বোরবন খাচ্ছি। আর রান্না করছি কি বলুন তো, বোয়াল মাছ ছিল ফ্রিজে, বোয়াল মাছটা একদম দুপুরের আর রাতে করে নিচ্ছি আলু দিয়ে। বোয়াল মাছটা তো মাংসের মতন করতে হয় পেঁয়াজ রসুন দিয়ে, আর এত ফাটে ভাজার সময়, সেই জন্য আর ভিডিওটা তখন শেয়ার করিনি। একবারে রান্না টান্না করে গ্যাস বন্ধ করে এখন শেয়ার করছি। খেতে খুব ভালো হয়েছে, দুবেলার মতন হয়ে গেছে। দুবেলার হয়েও মাছ একটু বেশি থাকবে, 2 পিস বেশি থাকবে, সেটা আবার কি ফ্রিজে রাখবো বলুন। আর এই মাছ তো মানে খুব ভালোভাবে রান্না না করলে খাওয়াও যায় না, সেই জন্য পুরোটাই করে নিলাম। যদি কিছু থাকে তো থাকবে। আর রাত্রের জন্য ছোলার ডালের বড়া করব। এখন তো একটু বেগুন ভাজা রয়েছে, মাছটা করলাম, আর কালকের একটু চিকেন রয়েছে, দুপুরে হয়ে যাবে। আর রাত্রে ছোলার ডালের বড়া করব। ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম। ছোলার ডাল বেশি দিন ঘরে রাখলে আবার পোকা লেগে যায়, সেই জন্য দেখলাম না আর রেখে লাভ নেই, করে ফেলি। সকাল থেকে ক্যামেরার সামনে আসার সময় পাইনি, ভিডিওগুলো করে গেলাম কিন্তু সামনে আসতে পারিনি। এখন বাজে 2:20, ভাত খেয়ে এখন আসলাম। এখন যেহেতু মেয়ের ছুটি, আমি ঘরে আছি, আমাকে বেরোতে হচ্ছে না, মেয়ে নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে না, তাই তো প্রচুর কাজ, টুকটাক এক্সট্রা যে কাজগুলো ছিল পেন্ডিং ছিল সেগুলো টুকটাক টুকটাক করে করছি। এখনও অনেক বাকি আছে। ঘর ডিপ ক্লিনটা করা হয়নি, জানি না কবে করতে পারবো। যদি বাড়িতে বেড়াতে যাই ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এখন ডিপ ক্লিন করবো না, কারণ এসেও তো দেখবো নোংরা হয়ে গেছে। তখন মেয়ের স্কুল খুলে গেলেও কি আর করা যাবে, ছুটিতে করে নেব। কারণ পরিষ্কার করে রেখে গেলে না, এখন দেখবো খুব ধুলো হয়ে গেছে, যেমন নোংরা তেমন হয়ে যাবে। দেখা যাক কি হয়। যেতে তো খুব মন চাইছে, এখনও টিকিট করিনি। ছেলের পরীক্ষা শেষ হবে শুক্রবার দিনকে। মা বাবা তো খুব আনন্দ করছে, ভাবছি আমরা যাব। এখন যেতে কতটা কি পারবো জানি না, মানে সবটা ঈশ্বর জানে, এরকম একটা ব্যাপার। আমিও চাইছি, অলোকও চাইছে, সবাই চাইছে একটা লম্বা ব্রেক হোক। একভাবে চলছে আর ভালো লাগছে না, আর খুব মানে বাড়ি 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 মন হচ্ছে আর কি। মায়ের শরীরটাও বিশেষ ভালো যায় না মাঝে মাঝে। দরজাটা বন্ধ করে দিই, কারণ অ্যালেক্সা চলছে, আবার কপিরাইট এসে যেতে পারে। দরজাটা খুলে গেছিল। যাই হোক, দেখলেন তো সারাটা দিন যেভাবে কাটালাম, প্রচুর কাজকর্মের মধ্যে দিয়ে গেল। এখন একটু ক্লান্তও আছি, আর বাইরে কিন্তু রোদও আছে, মেঘও আছে। খুব যে গরম ঘরে সেটা বোঝা যাচ্ছে না, বাইরে গেলে হয়তো বোঝা যাবে। এখন একটু বসবো, বসে এডিট করব, এডিট করে তারপর ঘুম। আজকে ছেলের পরীক্ষা ছিল, তাই কালকে আবার অনেকটা রাত করে ঘুমিয়েছি। ছেলে কি করে, মানে 1 দিন 2 দিন যে মাঝে মাঝে গ্যাপ যে ছুটিটা, সেটা কিছুতেই পড়ছে না। মানে একটু পড়ছে, একটু খেলছে বোনের সাথে, এটাই আর কি। পরীক্ষার আগের দিন রাত্রেই ও যত রিভাইজ করবে। এমনি পড়াশোনায় ও ভীষণ ভালো। ও যখন ক্লাস 2তে পড়তো ব্যাঙ্গালোরের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে, তখন ও কম্পিউটারে গোল্ড মেডেল পেয়েছে। ও এত ভালো পড়াশোনায়, ওর হ্যান্ডরাইটিং, ওর পড়াশোনা সবটাই ভীষণ ভীষণ ভালো।
আবার দেখা যাক এবার রেজাল্টটা কেমন হয়। লাস্ট ইয়ারের রেজাল্টটা ভালো হয়েছে, কিন্তু তখন ও 2টো এক্সাম দিতে পারিনি, কারণ ওর প্রচণ্ড হাই ফিভার ছিল। ওই জন্য এবার ভয়ে ভয়ে আছি। তবুও এখন ঠান্ডা ঠান্ডা লেগেছে, ফটাফট অ্যান্টিবায়োটিক চলছে। আজকে অ্যান্টিবায়োটিক ওর খতম হয়ে গেল। আর 2টো এক্সাম, হ্যাঁ আর 2টো এক্সাম আছে। 2টো এক্সাম দিলে মোটামুটি ছেলে এবার ক্লাস 7-এ। দেখতে দেখতে সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে যাচ্ছে, তাই না? হোক, বড় হয়ে যাক, ছেলে মেয়ে সব বড়, তাড়াতাড়ি বড় হয়ে যাক। কারণ বাইরে বাইরে ঘোরা খুব কষ্ট, বাচ্চা দুটোকে নিয়ে একা একা মানুষ করা। অলোক তো অফিসে খুব ব্যস্ত থাকে, তাও ব্যাঙ্গালোর হায়দ্রাবাদেও প্রচুর ব্যস্ত ছিল। গুয়াহাটিতে ব্যস্ততা একটু কম, টাইমে যেতে পারে, টাইমে আসতে পারে। আর অন্যান্য জায়গায় প্রচুর মানে টাইম আসাটা কোনো টাইম থাকতো না, তখন ওই একাই স্ট্রাগল করে গেছি, এমনি একটা ব্যাপার। দেখো অনেকক্ষণ বক বক করলাম। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আসছি।